সকলকে শুভেচ্ছা। দ্বাদশ শ্রেণীর চারু ও কারু ক্লাস নিব আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্যবহারিক ক্লাস। ব্যবহারিক যদিও হাতে কলমে শেখার কথা আমাদের, তবুও আমরা এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে কিছুটা শেখানোর চেষ্টা করব। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে হয়তো বা আমরা কিছুটা শিখতে পারবো। হাতে কলমে শিখলে আমরা পুরোটাই শেখা সম্ভব হতো আমাদের। তো আসো, আমি আজকে তোমাদের একটা ড্রয়িং ক্লাস নিব। আমার ক্লাসের বিষয় হচ্ছে ড্রয়িং। ড্রয়িং কাকে বলে? ড্রয়িং হচ্ছে এটা একটা স্পেস। স্পেস মানে আমরা ক্যানভাস বুঝি। এটা পেপার হতে পারে, এটা কাপড় হতে পারে, এটা চামড়া হতে পারে, এটা ওয়াল হতে পারে, এটা কাঠ হতে পারে। তো আমরা যে কোনো স্পেসে দ্বিমাত্রিক একটি স্পেস, আমরা কি দেখতে পাচ্ছি? লম্বাটা দেখতে পাচ্ছি, চওড়াটা দেখতে পাচ্ছি। দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক যে কোনো বস্তুর একটি চিত্র অঙ্কন করব আমরা। এই যে টেকনিকটা, দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক বস্তুর উপস্থাপন করাটাকে আমরা ড্রয়িং বলতে পারি, বা আমরা এটাকে চিত্রকলা বলি। চিত্রকলাটাই হচ্ছে, চিত্রাঙ্কনটাই হচ্ছে দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক উপস্থাপন। তো এর জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি। এইটা বৈজ্ঞানিক টেকনিক আছে, বৈজ্ঞানিক টেকনিকগুলো আমরা স্পষ্টভাবে ধারণা পাই রেনেসাঁ মধ্যে। রেনেসাঁর সময় আবিষ্কার হয় যে দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক ছবি কিভাবে উপস্থাপন করলে সেটি বাস্তবসম্মত হবে। এর জন্য ব্যবহার করি আমরা পার্সপেক্টিভ। তো ড্রয়িং করতে গেলে আমাদের কি কি লাগবে? ড্রয়িং করতে গেলে প্রথমেই আমাদের লাগবে পেন্সিল। পেন্সিল, এখন কথা হচ্ছে পেন্সিল ছাড়া কি আমরা ড্রয়িং করতে পারি না? অবশ্যই পারি। পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি, আমরা কলম দিয়ে ড্রয়িং করতে পারি, আমরা কাঠ কয়লা দিয়ে ড্রয়িং করতে পারি। বাংলাদেশে একজন বিখ্যাত শিল্পী এস.এম. সুলতান, তিনি কাঠ কয়লা বা চারকোলের মাধ্যমে ড্রয়িং করতেন। একটি দেশীয় উপাদান। আমরা যে কার্বনটা ব্যবহার করি, পেন্সিলের ভিতর যে কার্বনটা থাকে, এটাও এক ধরনের চারকোল, এবং চারকোলটা এক ধরনের কার্বন। মানে চারকোল আর কার্বন হচ্ছে একই জিনিস। তো ড্রয়িং এর জন্য আমরা কি কি পেন্সিল ব্যবহার করব? ড্রয়িং এর জন্য আমরা ব্যবহার করব 4B, 6B, 2B। 2B মূলত হচ্ছে ড্রয়িং এর ব্যবহারের পেন্সিল। এখন কথা হচ্ছে 4B এবং 6B পেন্সিল কেন আমরা ইউজ করব? কারণ ড্রয়িং একটা লাইন যখন আমি আঁকবো, একটা লাইন আঁকলাম, আর এটা আমি কি দিয়ে আঁকলাম? এটা হচ্ছে আমি মার্কার দিয়ে আঁকলাম। কি হলো? লাইনের কোনো আলো ছায়া নাই, বাট একটা ড্রয়িং এর ভিতরেও আমরা আলো ছায়া আছে। ড্রয়িং এর ভিতরে আমরা আলো ছায়া আনবো, একটা লাইনের ভিতরেও আমরা আলো ছায়া আনবো। পরিপ্রেক্ষিত যে জিনিসটা, সেটি চিত্রাঙ্কনের সর্বক্ষেত্রে পরিপ্রেক্ষিতের ব্যবহার হয়, ড্রয়িং এর ক্ষেত্রেও পরিপ্রেক্ষিতের ব্যবহার। এই লাইনটা তো দেখলে কি মনে হচ্ছে? একটা সরল রেখা। কোথায় আছে? আমার চোখের সামনে আছে। এই লাইনটা একটা আমাদের চোখের সামনে আছে। এখন এটা যদি আমি মনে করি একটা স্টিক, একটা লাঠি যদি আমি মনে করি, তাহলে আমি এই লাইনটাকে কিভাবে আঁকতে পারি? এই আমি একটা স্টিক আঁকলাম। এখন এটাকে দেখে স্টিক মনে হতে পারে, এটার মাথা এরকম করে দিলে পেন্সিল মনে হতে পারে, বা এটাকে দুটো সরল রেখা মনে হতে পারে। এখানে কথা হচ্ছে যে দুটো সরল রেখা মনে হচ্ছে আমার এটাতে যদি আমি পরিপ্রেক্ষিত ব্যবহার করি, আমি তোমাদেরকে আগে একটা ক্লাস নিয়েছি পরিপ্রেক্ষিতের। এই লাইনে যদি আমি পরিপ্রেক্ষিত ব্যবহার করি, তাহলে আমার এটা আরো ভালো করে বোঝানো সম্ভব হবে। মানে দ্বিমাত্রিক স্পেসে আমি ত্রিমাত্রিক উপস্থাপনটা পুরোপুরি করতে পারবো। স্টিকটাকে আমি আঁকি। এই যে দাগটা দিলাম একটু রাউন্ড করে, এরকম করে রাউন্ড করে, এই যে দাগটা দিচ্ছি আমরা একটু রাউন্ড করে। কেন রাউন্ড করে দিচ্ছি? কারণ এটি দ্বারাই আমি বোঝাতে যাচ্ছি লাঠিটি হচ্ছে গোল। লাঠিটি কি হচ্ছে? গোল। যদি এটা চারকোনা হতো, এখানে কেন আমি মোটা দিয়েছি আর এই জায়গাটা কেন আমি চিকন দিয়েছি? কারণ লাঠির এই জায়গাটা হচ্ছে আমার চোখের সামনে, আর লাঠির এই জায়গাটা হচ্ছে দূরে। এই জায়গাটা কি? দূরে, আর এটা হচ্ছে আমার চোখের সামনে। এটাকে যদি আমি চারকোনা হতো,
তাহলে আমি এইভাবে উপস্থাপন করতে পারতাম। এই যে উপস্থাপনটা করলাম, এটাতে কি বোঝা যাচ্ছে? এটা একটা চারকোনা লাঠি বা চারকোনা কোনো বস্তু। তো আমরা এই শেপটাকেই যদি এখানে মুছে দিয়ে আমি রাউন্ড করে দিই, তাহলে এটা মনে হবে গোল একটা বস্তু। এটা কি মনে হবে? গোল একটা বস্তু। মজার একটা বিষয় হচ্ছে যে আমরা পাশ্চাত্য কলা যখন পড়ি, তখন পাশ্চাত্য কলার সমস্ত ড্রয়িংগুলাই করা হয় ফর্মের মাধ্যমে, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই ফর্মের মাধ্যমে। আবার অন্যদিকে ফর্মটা হচ্ছে কি? এটা হচ্ছে একদম ফর্মাল একটা বিষয়, যে আমরা একটা ফর্মের ভিতরে কিছু আটকাচ্ছি। এটাতে আমি একটা ফেস আঁকতে পারি, এটাতে আমি একটা ফেস আঁকতে পারি, মানুষের মুখ আঁকতে পারি, এই ফর্মের ভিতরে আটকানো সম্ভব। এখন মজার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে কি কলা? পাশ্চাত্য কলা। পাশ্চাত্য শিল্পে আমরা ফর্ম ব্যবহার করি, আর প্রাচ্য শিল্পে আমরা কি ব্যবহার করি? ড্রয়িং এর ক্ষেত্রেও, এভরি সমস্ত ক্ষেত্রেই আমরা প্রাচ্য কলায় কি ব্যবহার করি? সেটা হচ্ছে আমরা ব্যবহার করি রাউন্ড। এটা দিয়েও মানুষের মুখ আঁকা সম্ভব, এটা দিয়েও মানুষের মুখ আঁকা সম্ভব। তো আমরা পাশ্চাত্যে ব্যবহার করছি স্কয়ার, আর প্রাচ্যে ব্যবহার করছি রাউন্ড। কারণ প্রাচ্যের সমস্ত কিছুই নান্দনিক, সমস্ত কিছুর ভিতরে একটি ভাব আছে, ভাষার ভিতরে ভাব আছে, শিল্পের মধ্যে ভাব আছে, শিল্পের সমস্ত ক্ষেত্রে একটি ভাব আছে। এজন্য দেখা যায় প্রাচ্য শিল্পকলায় যেসব ড্রয়িংগুলো আমরা দেখি, সেইগুলার রেখাগুলো হচ্ছে কোমল, রেখাগুলো কোমল। আর পাশ্চাত্য শিল্পের ড্রয়িং এ আমরা রেখাগুলো দেখি ফর্মাল বা হার্ড, শক্ত রেখা বা কঠিন রেখা বা ফর্মাল রেখা। আর প্রাচ্য শিল্পে আমরা সবসময় দেখি নমনীয় রেখা। তো আমি তোমাদেরকে আজকে ড্রয়িং এর কিছু কৌশল শিখাবো। সেটা হচ্ছে জগতে যা কিছু আছে, জগতে আমরা যা কিছু দেখি না কেন, সব কিছুকে তিনটি ফর্মের মাধ্যমে বন্দি করা যায় বা তিনটি ফর্মের মাধ্যমে ড্রয়িং করা যায়, আঁকা যায়। একটি ছবি আঁকতে গেলে প্রথমেই আমাদের কি করা লাগে? তার অবয়বটি ফুটিয়ে তোলা লাগে। সেটি হচ্ছে কিসের মাধ্যমে? ড্রয়িং এর মাধ্যমে। যে কোনো জিনিস আমি আঁকতে যাব, একটা স্কেচ করব বা একটা রং করব, একটা ক্যানভাসে অয়েল কালার করব, ওয়াটার কালার করব বা প্রিন্ট মেকিং করব বা একটা স্কাল্পচার করব, সমস্ত কিছুরই আগে পরিকল্পনা করা লাগে। এই পরিকল্পনার শুরুটাই হয় ড্রয়িং দিয়ে। তো জগতের যা কিছু আছে এই তিনটি ফর্মের মধ্যে আটকানো সম্ভব। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে স্কয়ার, আর একটা হচ্ছে সার্কেল। এই তিনটি ফর্মের মাধ্যমে জগতে যা কিছুই আছে না কেন সবকিছু আমরা আঁকতে পারি। মানে প্রকৃতিতে যা কিছু আছে সবই আমরা আঁকতে পারি। কিসের মাধ্যমে? তিনটি ফর্মের মাধ্যমে। এখন আমি তিনটি ফর্মের একটি একটি করে ড্রয়িং করা দেখাই, যে তিনটি ফর্ম দিয়ে আমরা কি ধরনের ড্রয়িং করতে পারি। প্রথমে আসি রাউন্ড। আমি একটি সার্কেল দিব, সার্কেলটা একটু চ্যাপ্টা টাইপের সার্কেল দিলাম। আমি কি দিলাম? সার্কেল দিলাম, চ্যাপ্টা টাইপের সার্কেল। এর মাঝ বরাবর থেকে আমি একটু উপরে একটা দাগ দিলাম, যোগ চিহ্ন লিখলাম। এটা তোমাদেরকে সহজ করে শেখার জন্য, ড্রয়িং সহজ করার জন্য আমি তোমাদেরকে এটি দেখাচ্ছি। এবার এখানে আমি একটা ইউ লিখলাম, লেখার পরে দেখো কি হলো, আমি কিছু নরম রেখা দিচ্ছি। আমি কিছু নরম রেখা দিলাম। রেখার মাঝখানে যেটুকু আছে রাফ রেখা, সেটা মুছে দিলাম। দিয়ে আমরা এই যে আমরা একটা রাউন্ড দিয়েছিলাম, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু বাদ দিয়ে আমরা রাউন্ডটাকে মুছে দিলাম। রাউন্ডটা আমি কেন নিয়েছিলাম? রাউন্ডটা নিয়েছিলাম ড্রয়িংকে একটা ফর্মের ভিতরে আটকানোর জন্য। কি হলো আমাদের এটা?
আমাদের এটা হলো একটা জবা ফুল। আমরা একটা পাতা এঁকে দিই। জবা ফুলের পাতা এঁকে দিলাম। কি ফর্ম ব্যবহার করলাম আমরা জবা ফুল আঁকতে গিয়ে? আমি জবা ফুল আঁকতে গিয়ে ফর্ম ব্যবহার করলাম সার্কেল, গোল। এখন আসি ত্রিভুজ দিয়ে আমরা এরকম ভাবে রাউন্ডে বহু কিছু আঁকতে পারি। আমি গরু আঁকতে পারি, পাখি আঁকতে পারি, সবকিছু রাউন্ডের ভিতরে আমি আটকাতে পারি। যেমন একটা পাখি আঁকতে গেলে আমি রাউন্ডে আর কিছু ব্যবহার তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে একটা পাখি আঁকতে গেলে আমি একটা গোল দিলাম, রাউন্ড দিলাম, একটু ওভাল শেপের। এখানে আরেকটা রাউন্ড দিলাম, হাফ সার্কেল, কি হলো? এটা একটা টিয়া পাখি হলো। কি দিয়ে আঁকলাম আমরা? রাউন্ড দিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বাসায় এভাবে প্র্যাকটিস করবে। এরপরে আমি ট্রায়াঙ্গেল দিয়ে বা ত্রিভুজ দিয়ে কিছু ছবি আঁকি। আমি একটি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের মাথা লম্বা করলাম, খুবই ইজি ড্রয়িং। কি আঁকলাম আমরা? এটা একটা কুড়ে ঘর, হার্ট। ত্রিভুজ দিয়ে আমি আরো কিছু দেখাই তোমাদেরকে। যেভাবে আঁকছি সেভাবে চেষ্টা করবে বাসায়। ত্রিভুজ দিয়ে আমরা একটা নৌকা আঁকলাম। ত্রিভুজ দিয়ে নানান ধরনের আমরা বস্তু আঁকতে পারি, আকৃতির সাথে মিল রেখে। একটা পাতা আঁকতে পারি ত্রিভুজ দিয়ে। একটা ত্রিভুজ দিয়ে পাতা আঁকতে পারি। এখন আসি, আমরা রাউন্ড শিখলাম, ত্রিভুজ শিখলাম, চতুর্ভুজ দিয়ে আমরা কি আঁকতে পারি? চতুর্ভুজ দিয়ে আমি একটি চতুর্ভুজ আঁকলাম। গ্লাস আঁকলাম, চতুর্ভুজ দিয়ে একটি গ্লাস আঁকলাম। এখন কথা হচ্ছে যে আমি এতগুলো ছবি আঁকলাম, কিসের মাধ্যমে আঁকলাম? কোনো স্কেল ইউজ করেছি? কোনো কম্পাস ইউজ করেছি? কোনো জ্যামিতিক কোনো ফর্ম ইউজ করেছি? না। কিভাবে আঁকলাম? শুধু হাত এবং একটি মার্কারের মাধ্যমে। তাহলে এই ড্রয়িংকে কি বলা হয়? ফ্রি হ্যান্ড ড্রয়িং। উইদাউট হেল্পে আমি যে ড্রয়িংটা করছি তাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। তাহলে ফ্রি হ্যান্ড ড্রয়িং যদি থেকে থাকে, ড্রয়িং কত প্রকার? কোশ্চেন আসতেই পারে মনে। ড্রয়িং কত প্রকার? ড্রয়িং সাধারণত দু প্রকার। একটা হচ্ছে
ফ্রি হ্যান্ড ড্রয়িং আর একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ অবশ্যই ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, অবশ্যই আমাদের টুলস প্রয়োজন, আমাদের সেট স্কোয়ার প্রয়োজন, আমাদের জ্যামিতিক অনেক ধরনের ফর্ম ব্যবহার করতে হয়, সেজন্য আমাদের সেই টুলসগুলো ব্যবহার করব। বাট ফ্রি হ্যান্ড ড্রয়িং এ আমরা কোনো রকম টুলস ব্যবহার করব না। তো চিত্রাঙ্কন হচ্ছে শিল্পকলার এমন একটি বিষয় যেখানে শুধু দেখা নয়, একটা বিষয় আমি দেখলাম, যেমন এই গ্লাসটা আমি দেখছি, গ্লাসটাকে আমি উপলব্ধি করব যে গ্লাসটা আসলে কেমন, গ্লাসটাকে আরো সুন্দর করা যায় কিভাবে। এটা তো যা আছে সেটা একটা ছবি উঠাইলে ছবি হয়ে গেল, বাট একটা ছবি যখন আমি আঁকবো তখন ছবির ভিতরে আমার কিছু নিজস্বতা থাকবে, আমার কিছু বক্তব্য থাকবে, কিছু নান্দনিকতা থাকবে। এই গ্লাসটা আমি পানি ছাড়াও আঁকতে পারি, আবার এই যে পানি ভর্তি গ্লাস এটাও আঁকতে পারি। এই গ্লাসের এখানে 1 ফোঁটা পানি আছে, আমি যখন ড্রয়িং করব তখন এই 1 ফোঁটা পানিটা আমি কিভাবে ড্রয়িং করব সেটাও চেষ্টা করব, তাহলে গ্লাসের একটি নান্দনিকতা চলে আসবে। তো ড্রয়িং তাহলে আমরা কি শিখলাম? ড্রয়িং 2 প্রকার, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ড্রয়িং করতে গেলে আমরা কি করি, কয়টা ফর্ম ব্যবহার করি? ড্রয়িং করতে গেলে আমরা 3টি ফর্ম ব্যবহার করি। একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে স্কোয়ার, আর একটি হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা 3টি ফর্ম ব্যবহার করে সাধারণত ড্রয়িং করতে পারি। ড্রয়িং কি? ড্রয়িং হচ্ছে দ্বিমাত্রিক স্পেসে ত্রিমাত্রিক বস্তুকে ফুটিয়ে তোলা। ড্রয়িং কিসের মাধ্যমে করি আমরা? ড্রয়িং কলম দিয়ে করতে পারি, ড্রয়িং আমরা পেন্সিল দিয়ে করতে পারি, ড্রয়িং আমরা চারকোল দিয়ে করতে পারি, শুধু তুলি দিয়েও ড্রয়িং করতে পারি। তো এই ড্রয়িং, বিখ্যাত কিছু ড্রয়িং আমরা দেখেছি জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিনের করা। ড্রয়িংগুলো করা ছিল বাঁশপাতা কাগজের উপরে কালি এবং তুলি দিয়ে। তাহলে আমরা কি করতে পারি? কালি এবং তুলি দিয়েও আমরা ড্রয়িং করতে পারি। একটি ছবি, একটা চিত্রের মূল বিষয় হচ্ছে ড্রয়িং। ড্রয়িং করতে গেলে 3টি পেন্সিল আমরা ব্যবহার করি। 3টি পেন্সিল হচ্ছে 4B, 2B, 6B। 2B পেন্সিল দিয়ে সাধারণত আমরা ড্রয়িং করি, আর 4B এবং 6B দিয়ে আমরা ড্রয়িং এর ভিতরে, রেখার ভিতরে আমরা আলো ছায়া ফুটিয়ে তুলি। এই রেখাটা আমি সরল টানলাম, এটাকেই আমি ডিপ থেকে হালকা, এইভাবে আমরা রেখাটা টানব। টানলে কি হবে? ড্রয়িংটা প্রাণবন্ত হবে। একটা ছবি কি? একটি ছবি কি শুধুই স্টিল বডি? নো, ছবির ভিতরে কিছু বলে। আমরা যখন নিজেরা ছবি উঠাই তখন আমরা কি করি? আমরা কিছু মুহূর্তকে ধরে রাখি। আমরা কি এমনি এমনি ছবি উঠাই চুপচাপ এরকম দাঁড়িয়ে বা বসে? না, আমরা কিছু মুহূর্তকে ছবি উঠানোর মাধ্যমে ধরে রাখি। যেমন আমার খুব আনন্দের কিছু মুহূর্ত, দুঃখের মুহূর্ত আমরা সাধারণত কম ছবি উঠাই, ওরকম চিত্রাঙ্কনের বেলাও একই ব্যাপার। সেটা হচ্ছে আমি কিছু আঁকছি। কি আঁকছি? কেন আঁকছি? কোন কাজে লাগবে আমার ড্রয়িংটা বা আমার আঁকাটা? নিশ্চয়ই কোনো কাজে লাগবে। সেটা কি কাজে লাগবে? আমরা সময়কে ধরে রাখি, আমরা একটা বক্তব্য বলি, আমরা ছবি আঁকার মাধ্যমে কিছু বক্তব্য দিই, আমরা কিছু সৃষ্টি করি। এই সৃষ্টি করাটাই হচ্ছে শিল্প। এই সৃষ্টি করার ভিতরে বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করি। ড্রয়িং করি, আমরা রং করি, আমরা স্কেচ করি, আমরা হচ্ছে পেন্টিং করি, আমরা ছাপচিত্র করি, আমরা ফ্রেস্কো করি, আমরা মোজাইক চিত্র করি। এই চিত্রগুলো এই যে করছি, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে ছবির মাধ্যম। বেস কি? মূল বেসটাই হচ্ছে আমাদের ড্রয়িং। ড্রয়িংটা আমাদের জানতে হবে। যারা তোমরা চারুকারুকলা নিয়ে পড়ছো, শিল্পকলা বিষয়ে আগ্রহী, তাদের প্রথমেই নিজের বেসকে শক্ত করে নিতে হবে। কিসের মাধ্যমে? ড্রয়িং এর মাধ্যমে। তো আমি আরেকটা ছোট্ট একটা ড্রয়িং দেখাই। সেটা হচ্ছে আমি একটা কি দিলাম? রাউন্ড দিলাম। এই রাউন্ডটাকে আমি, রাউন্ডের ভিতরেই আমি দেখো কিভাবে ছবিটা আঁকছি।
এবার আমি বাড়তি দাগগুলো মুছে ফেললাম। কি আঁকলাম? আমি একটা ব্যাঙ আঁকলাম। এই ব্যাঙটাকে আমি আরো সুন্দর করে উপস্থাপন করব। আমি একটা ড্রয়িং করলাম। আমি যেহেতু মার্কার দিয়ে করছি সেহেতু আমি তোমাদেরকে রেখার আলো ছায়াটা দেখাতে পাচ্ছি না। তো আমি এটাকে আমি আরো সুন্দর করতে পারি কি করে? একটা চিত্র, শুধু একটা ব্যাঙ এঁকে দিলাম, এটা একটা চিত্র, অবশ্যই চিত্র। যদি ব্যাঙের সাথে আমি আরেকটু কিছু অর্নামেন্টালি কোনো ড্রয়িং যোগ করি, তাহলে দেখো কত সুন্দর হয়ে যেতে পারে একটা চিত্র। একটা স্যাঁতস্যাঁতে জায়গার একটা আবহ নিয়ে এসেছি আমি, যে জায়গাটায় ছোট কাঠ লাঠি পড়ে আছে, ছোট ছোট ঘাস পড়ে আছে, তার ভিতরে একটা ব্যাঙ আর কি আঁকলাম? ব্যাঙের ছাতা। তো শিল্পকে আরো সুন্দর করতে হবে, শিল্পকে আরো নান্দনিক করতে হবে, মনের মাধুর্য মিশিয়ে যেটা সৃষ্টি করা হয় সেটা শিল্প। আমি যেটা অনুকরণ করছি সেটা আমার শিল্প নয়। প্রকৃতিতে বহু কিছু আছে, আমি একটা গাছ আঁকতে পারি, ফুল আঁকতে পারি, এটা কি করছি? আমি যদি হুবহু যেটা আঁকছি সেটা শেখার জন্য আঁকছি। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে শেখার জন্য আঁকছো। কিন্তু যখন শিল্পকলা করবে, শিল্প চর্চা করবে, তখন তুমি সেটাকে শুধুমাত্র দেখার জন্য বা ইমিটেশন নয়, তার ভিতরে তোমার বক্তব্য থাকবে, তার ভিতরে তুমি নিজেকে উপস্থাপন করবে, নিজের কিছু কথা বলার থাকবে। শিল্প মানেই হচ্ছে আমার কিছু বলার আছে, আমি সময়কে ধরে রাখছি, আমি সময়কে উপস্থাপন করছি এবং সেটাতে কিছু যোগ করছি। যা দেখছি তা আঁকছি মানে ইমিটেশন। আর যা আমি নিজে করছি, যার ভিতরে আমার বক্তব্য আছে, আমার কিছু বলার আছে, সেটাই হচ্ছে শিল্পকর্ম। তো শিল্পকর্ম মূলটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং ভালো জানলে সর্বক্ষেত্রে আমরা ভালো ছবি আঁকতে পারবো। তোমরা বাসায় একটু চেষ্টা করবে, আশা করি নিশ্চয়ই পারবে, অবশ্যই পারবে। আর কলেজ খোলার পরে তো হাতে কলমে শেখাই হবে, যেহেতু আমাদের এবছর ক্লাসই আমরা এইভাবে পাইনি। বছরের শুরুতেই আমরা একটা বিপর্যস্ততার ভিতরে পড়ে এসেছি। তো আমরা কলেজ যখন খুলবে আমরা স্কেচ খাতায় অনেক ভালো ভালো ড্রয়িং করব, অনেক কিছু শিখবো, আমি শেখানোর চেষ্টা করব, তোমরা শেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।